এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তোমরা তো আমার চ্যানেলে এতদিন শর্ট ভিডিও দেখে এসেছো, তো আমি ভাবলাম আজকে চলো তোমাদের সাথে লং ভিডিও শেয়ার করা যাক। তো তাই জন্য আজকে আমি কিভাবে পুজো দিই নিত্যদিন, তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। সর্বপ্রথম আমাদের ঠাকুর ঘরে যে পর্দাটা দিয়ে রাখি, তো সেটাই আর কি সরিয়ে নিলাম। সন্ধ্যাবেলায় যখন সন্ধ্যা দিই, তো তার কিছুক্ষণ বাদেই পর্দাটা দিয়ে দিই। আর ঠাকুর ঘরের এই যে স্লাইডিংগুলো আছে সেগুলো আর কি খুলে নিলাম। আগের দিনকে যে বাসি ফুলগুলো সেইগুলো কিন্তু একে একে করে আমি সব কিছুই নাপিয়ে নিচ্ছিলাম। আর তোমরা তো সবাই জানো যে বাসি ফুল ঠাকুরের সামনে আর রাখতে নেই। এই বাসি ফুলগুলো, তারপরে ঠাকুরের যে আমরা ফল মূল খেতে দিই, তো সেইগুলো আর কি ছোকলাগুলো আমরা তো আর ডেলি ফেলতে পারি না, যেহেতু এখানে কর্পোরেশনের লোক আসে। তো তাই জন্য আর কি আমরা একটা বাটি মতন করে রেখেছি, বাটির মধ্যেই আর কি নোংরাগুলো ফেলি। আবার যখন এটা ভর্তি হয়ে যায়, তো একটা প্লাস্টিকের মধ্যে রেখে ওই লোক যখন আসে তখন আর কি সকালবেলা করে দিয়ে দিই। এখন এই যে বাটির মধ্যে তুলে রেখে দিয়েছি আর সাইড করে রেখেও দিয়েছি। আমাদের যেহেতু পিতলের বাসন সবগুলোই কিন্তু আমি প্রতিদিনই পিতম্বরী দিয়েই মাজা ঘষা করি। আর পিতম্বরী দিয়ে মাজলে তো তোমরা সবাই জানো যে খুবই চকচক করে। এখানে আমি এক এক করে আর কি থালা বাসন সবগুলোই মেজে নিচ্ছিলাম। আর এটা তো হচ্ছে আমার চ্যানেলের ফার্স্ট লং ভিডিও, তো যদি ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা কিন্তু একটু মানিয়ে নিও। ভুল করতে করতেই তো আস্তে আস্তে ঠিক হবে। আমাকে আপডেট গার্ডেনিং নামে এক দাদাভাই কমেন্ট করেছেন যে আপনি ভিডিও ভালো করেন, কিন্তু সঠিক প্রসেসে আপলোড করুন, ভিউ বেশি হবে। থ্যাংক ইউ দাদাভাই আমাকে কমেন্ট করার জন্য। আপনার কথাটা আমি মাথায় রেখেছি, নেক্সট টাইম থেকে আমি সঠিক পদ্ধতিতেই ভিডিও আপলোড করব। আসলে আমি এই ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করছি খুবই অল্প দিন হচ্ছে, তাই আমি সঠিক পদ্ধতি নাও জানতে পারি, তাই তোমরা একটু মানিয়ে নিও। আর আমি চেষ্টা করব সঠিক পদ্ধতিতেই তোমাদের সামনে ভিডিওটি উপস্থাপন করা। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু এদিকে ঠাকুরের বাসনগুলো মাজাও কমপ্লিট হয়ে গেছে। ঠাকুরের বাসনগুলো এবার ভালো করে আমি ধুয়ে নিয়েছি, আর ব্লু কালারের যে বালতির জলটা রাখা রয়েছে সেটা দিয়ে আর কি ঠাকুরের ঘরটা মুছবো। প্রথমেই আমি তো ঠাকুর ঘরটা ভালো করে তোমাদেরকে দেখিয়ে নিলাম। আমাদের সিংহাসনের মার্বেলটা যেহেতু হোয়াইট কালারের, তো সেই জন্য আমি কিন্তু প্রতিদিনই এইরকম নিট অ্যান্ড ক্লিন করে মুছে রাখি, নইলে খুবই বাজে লাগে হোয়াইট কালারের উপর যদি কোনো দাগ হয়ে থাকে। তো প্রথমে আর কি ভালো করে আমি মুছে নিচ্ছিলাম। সপ্তাহে একদিন করে, মানে বৃহস্পতিবার দিনকে কিন্তু সব ঠাকুরগুলোকে নাবিয়ে আমি কিন্তু ভালো করে সিংহাসনটা পরিষ্কার করি। যেহেতু আজকের বৃহস্পতিবার নয়, তো তাই জন্য আমি কিন্তু ঠাকুরগুলোকে সরাইনি। আর ঠাকুর ঘর বলো কি বেডরুম বলো, আমরা যদি সবসময় ক্লিন করে রাখি তো আলাদা একটা পজিটিভ ভাইবস কাজ করে। তাই আমি যতটা সম্ভব চেষ্টা করি সবকিছু ক্লিন রাখার। ওই দিকটা আমি মুছে নিয়েছি, আর দেখো ওইদিকে আমি গুছিয়ে রেখে দিয়েছি। আর ঠাকুরের বাসনগুলোকেও ওইদিকেই রাখলাম, যেহেতু ওদিকটা আমি ক্লিন করে রেখে দিয়েছি। যেহেতু ঠাকুর ঘরে কোনো ঝাঁটা আমি ইউজ করি না, তো তাই জন্য দেখো বড্ড নোংরা পড়েছে, ঝাঁটও দিতে পারি না, কিন্তু কি করবো বলো। এর ফলে যখন আমি ঘরটা মুছি তো তখন কিন্তু ভালোই নোংরা বের হয়। যেহেতু আমাদের বাড়িটা একদমই রাস্তার ধারে, আর পাশে যেহেতু গাছপালা রয়েছে, তাই যখন হাওয়া দেয় তখন কিন্তু গাছের পাতাও চলে আসে এখানে। আর আমি দিনের বেশিরভাগ সময়ই ঠাকুর ঘরের জানলাটা খুলে রাখি। আমরা যদি বাইরে যাই তো তখনই আমরা জানলাটা দিয়ে যাই, নয়তো খোলাই থাকে। আর রাত্রিবেলা শোয়ার সময় কিন্তু জানলাটা আমরা দিয়েই শুই। এখানে আমার পুরো ঘরটা মোছা কমপ্লিট হয়ে গিয়েছে। যেহেতু আমাদের এই ঠাকুরের যে ঘরটা, মানে আমরা বারান্দার মধ্যে ঠাকুরটা রেখেছি, খুবই ছোট জায়গাটা, বেশি স্পেস নেই, তাই খুব একটা টাইমও লাগে না মুছতে। আর ওই যে গ্রিন কালারের যে বোতলের জলটা, ওটা কিন্তু আমরা কলের জলই ভরে রাখি, তো ওই জলটাই কিন্তু আমরা ঠাকুরকে খেতে দিই। আবার প্রথমে আমি তো মহাদেবের মাথায় জল ঢেলে নিই 3 বার। জল ঢালা হয়ে গেলে ফুল আর বেলপাতা দিই, কিন্তু আজকে আমি কোনো রকম ফুল দিয়ে পুজো দিতে পারিনি। আমাদের পাড়াতে যিনি ফুল নিয়ে বসেন, তো তিনি খুবই অসুস্থ থাকার কারণে আজকে উনি বসেননি, তো তাই জন্য আমরা ফুলও কিনতে পারিনি। ঠাকুরের যে থালা গ্লাসগুলো আছে সেরকম একটা আলাদা কাপড় করা আছে, তো সেই কাপড়টা আমি দিয়ে ভালো করে মুছে নিই। যদি আমি থালা গ্লাসগুলো না মুছি, তো আমি যদি ওই অবস্থায় দিয়ে দিই, একেবারে জল থেকে তুলে ডাইরেক্ট ধরো খাবার দিয়ে দিই, তখন ওই থালা বাসনের গায়ে না খুব দাগ পড়ে যায়। মানে ওই যে আয়রনগুলো আছে না, জলের আয়রনের জন্যই এটা হয় আর কি। দেখতে কিন্তু তখন ভালো লাগে না, মানে খুবই বাজে লাগে, কেমন একটা কালছিতে দাগ পড়ে যায়। তো তাই জন্য আমি ভালো করে মুছে নিই, যাতে না জল লেগে থাকে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি সব থালা গ্লাসগুলো কিন্তু ভালো করে মুছে নিয়েছি। আর তারপরে প্রসাদে দিয়ে দিয়েছি আজকের চিড়ে আর মিষ্টি। আমরা কিন্তু ডেলি একই ভোগ ঠাকুরকে নিবেদন করি না, কখনো কখনো ফল দিই, আবার কখনো কখনো মিষ্টি বা লাড্ডু, গজা, মানে আমি সব রকম মিলিয়ে মিশিয়েই কিন্তু ঠাকুরকে দিই।
আর ওই যে বললাম গ্রিন কালার বোতলের জলটাই কিন্তু ঠাকুরকে আমি খেতে দিই। সেই মতন আমি সব গ্লাসেই ঠাকুরের জলগুলো ঢেলে দিচ্ছিলাম আর এক এক করে ভোগ জলগুলো নিবেদন করে নিচ্ছিলাম। আর আমি এখানে যে 4টে প্লেট পেতেছি, তো সিংহাসনের মধ্যে রয়েছে ভোলে বাবা, মা লক্ষ্মী, মা কালী আর আছে রাধাকৃষ্ণ। তো 4 জনের 4টে প্লেট আমি কিন্তু পেতে নিলাম। আর আজকের পুজোটা খুবই সাধারণভাবে দিচ্ছিলাম, যেহেতু আজকে কোনো ফুল ছিল না। ফুল থাকলে তো এতক্ষণে আমি সিংহাসনটা সুন্দর করে সাজিতাম, কিন্তু কি আর করা যাবে, ফুল দিয়ে যে পুজো দিতে হবে এমন তো কোনো কথা নেই। মনের ভক্তিটাই কিন্তু আসল। ঠাকুরের তেলের কিন্তু আলাদা একটা বোতল রয়েছে, তো সেরকমই আমি পরিমাণ মতন কিন্তু তেলটা ঢেলে নিলাম। পোলতেটা তো আগে থেকে করাই ছিল। আর তারপরে নিয়ে নিলাম 2টো ধূপ। প্রদীপটা জ্বালানোর আগে সলতের মুখটা ভালো করে আমি চেপে নিলাম, নইলে না ধরতে চায় না, ধরতে খুব টাইম লাগে। তো তাই জন্য আমি ভালো করে হাত দিয়ে চিপে নিলাম। প্রথমে তো ধূপটা জ্বেলে নিয়েছি, তো তারপরে ওখান থেকেই আমি না ধূপকাঠিগুলোও জ্বালিয়ে নিয়েছিলাম। উলুধ্বনি দিয়ে পুজোটা করার পরে এখানে কিন্তু আমি ধূপকাঠিগুলো ঠাকুরকে দেখিয়ে নিচ্ছিলাম। তারপরে তো সবাই যেন শঙ্করধ্বনি দিয়ে পুজোটা আমি শেষ করলাম। তারপরে আমি প্রণামটা সেরে নিলাম। আর তারপরে এখানে যে আমি 2টো ধূপকাঠি জ্বেলেছি না, একটা ধূপকাঠি কিন্তু আমার ওই তুলসী মঞ্চপে দিতে হয়। জানি আমি খুব সিম্পলভাবে আজকে পুজোটা দিয়েছি, তাও আমি তোমাদের সামনে একবার ভালো করে দেখিয়ে দিলাম সবটাই। যেহেতু ভোগ নিবেদন করেছি তাই পর্দাটাও টেনে দিলাম। এরপরেই সোজা চলে গেলাম আমাদের বাইরে তুলসী মঞ্চপের কাছে। প্রথমে তুলসী মঞ্চপে জল দিয়ে তারপরে ধূপকাঠিটাও দিয়ে দিলাম। আর আমার ভিডিও যদি কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আজকের এতটাই। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও।